নমস্কার। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা ভালো আছেন, ভালোভাবে আপনাদের জীবন কাটছে, সুখে সমৃদ্ধিতে আপনাদের পরিবারের সমস্ত লোক ভালো আছেন এবং আপনাদের দিন দিন আপনাদের সমৃদ্ধি হচ্ছে এবং ঐশ্বর্যের দেবী আপনাদের প্রতি বিশেষভাবে কৃপা দৃষ্টি ফেলছেন। যারা প্রেমে ব্যর্থ হয়েছেন তারা নিশ্চয়ই কিছু কিছু কোনো না কোনো ভাবে টোটকা করে উপকৃত হচ্ছেন এবং যারা চাকরি পাচ্ছেন, যাদের বিয়ে ঠিক হচ্ছে, যারা ব্যবসায় যাদের উন্নতি হচ্ছে, তাদের অনেকেই আমাকে ইমেল করে এবং নানা চিঠিপত্রের মাধ্যমে আমার কাছে প্রচুর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাচ্ছেন যে শান্তনুদা, আপনার জন্যে আমি বিশেষভাবে উপকৃত, আপনার টোটকায় আমি বিশেষ ফললাভ করেছি, আপনাকে ধন্যবাদ। তা দর্শক বন্ধু, আপনাদেরও আমি ধন্যবাদ দিতে চাই যে আপনাদের মহামূল্যবান সময়ের মধ্যে থেকে সময় বের করে নিয়ে আপনারা আমার ভিডিওগুলি দেখছেন, ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করছেন এবং আমার ব্লগগুলি পড়ছেন। এজন্য আমি খুব উৎসাহিত। আমার এই কাজটির জন্যে আমার কোনো অর্থের কোনো সংকুলান নেই ঠিকই, কিন্তু আমার মনের খোরাক রয়েছে। আমার এই খাটনির হয়তো আর্থিকভাবে কোনো সেরকম আমি উপকার না পেলেও আমি কিন্তু মনের দিক থেকে আমি কিন্তু খুব শান্তিতে রয়েছি যে আমি আপনাদের কাছে কিছু উপকার আমার ভেট হিসাবে পৌঁছে দিতে পারছি, আমি উপহার হিসাবে পৌঁছে দিতে পারছি। তবে মনে রাখবেন, আমার এই টোটকাগুলি কিন্তু তথ্য বিষয়ক টোটকা, তথ্য প্রকাশ করছি, আমি আপনাদের তথ্য জানান দিচ্ছি, তথ্যের যোগান দিচ্ছি এবং শিক্ষামূলক বিষয় হিসাবে আপনাদের কাছে এটি উপস্থাপিত করছি বা এগুলি উপস্থাপিত করছি। তা আমার কাছে প্রচুর চিঠিপত্র আসছে যে শান্তনুদা, আমি ব্যবসায়ী, আমি কি করে আমার মানিটারি গেইন করতে পারি বা আর্থিক সমৃদ্ধি আমি পাই। আমি যে টোটকাগুলি আপনি দিয়েছেন সেগুলিতে ব্যবসায় আমার খুব উপকারে লেগেছে, খুব উপকৃত হচ্ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি পয়সা কড়ির দিক থেকে আমি কি করে সুরক্ষিত থাকব, পয়সা কড়ির দিক থেকে আমি কি করে ভালো থাকব, এমন কিছু ব্যবসায়ী ভদ্রলোকের, ভদ্রমহিলার চিঠিপত্র আমার কাছে এসে পৌঁছেছে। তা আজকে আমি জানাতে চাই যে অতি অবশ্যই আপনাদের জন্ম ছকটি কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে, উপযুক্ত পেশাদার জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন এবং যদি জন্ম ছকে কোনো গ্রহের দোষ থাকে, জন্ম ছকে যদি কোনো অর্থের জায়গায় কোনো দোষ থাকে, তাহলে সেটিকে আপনারা অতি অবশ্যই সুপ্রতিকার করিয়ে নেবেন। লগ্নের দ্বিতীয় ভাব হচ্ছে ধনস্থান। লগ্নের আপনাদের হরোস্কোপে লগ্নের দ্বিতীয় ভাবটি হচ্ছে কিন্তু ধনস্থান বা আপনাদের ব্যাংক। সেই ব্যাংকে যদি কোনো পাপ গ্রহ বসে থাকে, কোনো কুগ্রহের নজর পড়ে, কোনোভাবে গ্রহ দুষ্প্রভাবিত হয় বা কোনোভাবে কোনো গ্রহের কৌণিক অবস্থান ভালো না হয়, তাহলে কিন্তু আপনারা আর্থিক অসুবিধা ফেস করতে থাকবেন এবং তার সঙ্গে কালসর্প যোগ, অঙ্গার যোগ, বিষ যোগ, মাঙ্গলিক যোগ ইত্যাদি বিভিন্ন বাজে যোগের জন্যে আপনারা কিন্তু নানাভাবে আর্থিকভাবে হেনস্থার শিকার হবে। তো এটি অতি অবশ্যই দরকার যে কোনো উপযুক্ত জ্যোতিষীকে দিয়ে, পেশাদার ভালো জ্যোতিষীকে দিয়ে আপনাদের প্রতিকারের ব্যবস্থা করা। যারা কলকাতা চেম্বারে আমার কাছে বুকিং করে দেখাতে চান, তারা 9830143048 এই নাম্বারে বুকিং করে আমাকে দেখাতে আসতে পারেন। 9830143048
430448 এই নাম্বারে বুকিং করে আমাকে দেখাতে আসতে পারেন। এবং অতি অবশ্যই আসার সময় যদি আপনাদের কাছে থাকে জন্মদিন মাস বছর, জন্মদিন মাস বছর এবং সঠিক জন্মের সময়, সঠিক জন্মের স্থান, এগুলো কিন্তু অতি অবশ্য নিয়ে আসবেন। তাহলে কিন্তু আমার কাজ করতে বা আপনাকে প্রতিকার দেওয়ার ব্যাপারে আমার বিশেষ সুবিধা হবে। যাই হোক, আমি কিন্তু গরিবের মাসিহা, আমি কিন্তু গরিব মানুষদের জন্যে, আমি বড় লোকের ডাক্তার নই। আমি যারা খেটে খাওয়া গরিব মানুষ, যারা নিত্যদিন তাদের বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে চলেছেন, আমি কিন্তু আমার প্রাণ কিন্তু তাদের জন্য বেশি করে কাঁদে, তাদের জন্যে আমি অনেক বেশি অনুননিত হই, অনুপ্রাণিত হই এবং অনুশোচিত হই। তো জানবেন যে আপনাদের কোনো চিন্তা নেই, শান্তনুদা আপনাদের পিছনে রয়েছে, শান্তনুদা আপনাদের পিছনে রয়েছে। একটি মানুষ পৃথিবীতে অন্তত আপনার সমস্যাটি লাঘব করার চেষ্টা করতে পারে খুব স্বল্প আর্থিক সাহায্যের মাধ্যমে, খুব স্বল্প আর্থিক সাহায্যের মাধ্যমে। অতি অবশ্যই যারা কলকাতা চেম্বারে আমাকে বুকিং করে দেখাতে চান আসবেন, আপনাদের সঙ্গে দেখা হয়ে আমার ভালো লাগবে। আমাদের একটা দেখা করার বোধহয় খুব দরকার, খুবই দরকার। যাই হোক, যেসব ব্যবসায়ী বন্ধুগণ আমাকে চিঠিপত্র পাঠিয়েছেন তারা অনেকেই দূরে দূরে থাকেন, তাদের অনেকের কাছেই আমার সঙ্গে দেখা করার মতো ফুরসত নেই বা উপযুক্ত পরিকাঠামো নেই যে আমার কলকাতা চেম্বারে এসে দেখাবেন। তাদের উদ্দেশ্যে জানাই, তাদের চিঠিপত্রের উদ্দেশ্যে জানাই যে টাকা পয়সার কতগুলি টোটকার কথা আমি আজকে বলবো। শাশ্বতী সিংহ একটি চিঠি পাঠিয়েছেন যে শান্তনুদা, আমি ব্যবসা করি, আমার বুটিক আছে এবং আমি শাড়ির বিজনেস করি। আমি কিন্তু মানিটারি ভাবে আমি কিন্তু খুব অসুবিধার মধ্যে রয়েছি, আপনি কিছু টোটকা দিন। তাপস সিনহা আমাকে বেলগাছিয়া থেকে একটি চিঠি দিয়েছেন এবং অনিরুদ্ধ কোলে শোভাবাজার থেকে আমাকে চিঠি দিয়েছেন এবং তপন শিকদারের নামটা শুনলে মনে হয় যেন কোনো নেতা মন্ত্রীর নাম, তা নয়। তপন শিকদার আমাকে বারুইপুর থেকে চিঠি দিয়ে জানাচ্ছেন তিনিও ব্যবসায়ী, তারও নানা রকম অসুবিধা হচ্ছে। এবং সৌমিত্র দণ্ডপথ মেদিনীপুর থেকে আমাকে চিঠি দিয়েছেন, তিনিও ব্যবসার ক্ষেত্রে নানা রকম অসুবিধার, মানিটারি অসুবিধার সম্মুখীন হচ্ছেন বা আর্থিক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তা আমি কতগুলো টোটকার কথা আজকে বলছি। তার মধ্যে একটি টোটকা বকুল সচদেব আমাকে জানতে চেয়েছেন যে শান্তনুদা, আমি নানা রকম ভাবে আর্থিক অসুবিধার মধ্যে রয়েছি ব্যবসায়ী হিসাবে, আপনি আমাকে এমন একটা কোনো টোটকা দিন যাতে করে আমি এই আর্থিক অসুবিধা থেকে, আর্থিক দৈন্যের হাত থেকে, আর্থিক দারিদ্র্যের হাত থেকে মুক্তি লাভ করতে পারি। তা জানবেন আজকে যে টোটকাগুলির কথা বলবো তার প্রথম টোটকাটি হচ্ছে যদি কেউ আপনাদের ব্যবসার টাকা বাহাতে করে দিতে চান, ব্যবসার টাকা বাহাতে করে আপনাদের এগিয়ে দেন, তাহলে নেবেন না। আপনারা অতি অবশ্য তাকে অনুরোধ করুন তিনি যেন ডান হাতে টাকাটা নিয়ে আপনাদের দেন, এটি প্রথম টোটকা। দ্বিতীয় টোটকাটি হচ্ছে যে অনেকেই দেখি আমি থুতু দিয়ে ব্যবসার টাকা গোনেন, এরকম কখনোই করবেন না। থুতু দিয়ে টাকা গুনলে সরাসরি কিন্তু মা লক্ষ্মী অপমানিত হন।
থুতু দিয়ে টাকা গুনলে মা লক্ষ্মী বা শ্রী অপমানিত হন, তাকে অপমান করা হয়। তো অতি অবশ্যই এটিকে বাদ দিয়ে চলবেন। কাছে একটি স্পঞ্জের মধ্যে ভেজা জল ভিজিয়ে রাখবেন, জলে ভিজিয়ে একটি স্পঞ্জের ছোট্ট কৌটো রাখবেন, তার থেকে জল হাতে লাগিয়ে আপনারা টাকাটি গুনবেন। টাকা গোনার আরেকটি পদ্ধতি আমি বলছি, অতি অবশ্যই স্মরণে রাখবেন। বাঁ পাশে বা ডান পাশে কখনো টাকা গুনবেন না, বাঁ পাশে বা ডান পাশে কখনো টাকা গুনবেন না। যদি আপনাদের ক্রেতা, আপনাদের খরিদ্দার আপনাকে টাকা দেয়, অতি অবশ্য নিজের দিকে টাকাটি উল্টে উল্টে আপনারা গুনতে থাকুন। টাকাটি নিজের দিকে উল্টে উল্টে আপনারা গুনতে থাকুন। তৃতীয় টোটকাটি হচ্ছে, বাড়ি থেকে বেরোনোর সময় আপনি যে ব্যবসা করতে যাচ্ছেন বা দোকান খুলতে যাচ্ছেন বা প্রফেশনের জন্য চেম্বারে যাচ্ছেন, বাড়ি থেকে বেরোনোর সময় অতি অবশ্যই বুক পকেটে, আপনাদের বুক পকেটে কিছু ভালো টাকা, যেমন ধরুন 100 টাকা, 500 টাকা, 50 টাকা ইত্যাদি বড় অঙ্কের নোট যেগুলো আছে সেইগুলো নিয়ে, বা 2000 টাকার নোট যদি থাকে সেইগুলো নিয়ে বুক পকেটে করে আপনারা কিছু সংখ্যক টাকা, ধরুন 2-3টে টাকা আপনারা বুক পকেটে করে নিয়ে বেরোন। দেখবেন আপনারা মানিটারি ভাবে, মানে আর্থিকভাবে আপনারা ব্যবসায় সেদিন উপকৃত হবেন। কারণ টাকাই কিন্তু টাকা আনে। এই টাকা বুক পকেটে রাখলে হৃদয়ের সঙ্গে সম্পর্কিত হয়ে, হৃদয় দেশের সঙ্গে সম্পর্কিত হয়ে আপনার এমন একটা ক্ষমতা তৈরি করে, যেটা কিন্তু আরো কিছু টাকাকে নিয়ে আসার জন্য একটা শক্তি তৈরি হয়। সেই শক্তির ফলে আপনাদের অর্থ আপনাদের কাছে আকর্ষিত হবে, আপনাদের সাকসেস রেট বেড়ে যাবে। আপনাদের ব্যবসা যেখানে করতে যাচ্ছেন সেখানে সফলতা আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং মানিটারি গেইন হবে, মানে আর্থিকভাবে আপনারা উপকৃত হবেন। চতুর্থ টোটকা হচ্ছে যে, টাকা পয়সা রাখেন যে লকারে আপনারা টাকা পয়সা রাখেন, বা সিন্ধুকে বা তিজোরিতে আপনারা টাকা পয়সা রাখেন, যে ঘরে আপনারা টাকা পয়সা লেনদেন করেন, বা সিন্ধুকে বা তেজরিতে বা ক্যাশ বাক্সে আপনারা টাকা পয়সা রাখেন, অতি অবশ্যই দোকানের সেই ক্যাশ বাক্সটি তার ভেতরে এবং বাইরে, দোকানের সেই ক্যাশ বাক্সের ভেতরে এবং বাইরে হলুদ রং করিয়ে নিন, বা সিন্ধুক বা তিজোরি যেখানে টাকা পয়সা থেকে লেনদেন করেন সেখানে বাইরে এবং ভেতরে হলুদ রং করিয়ে নিন। অতি অবশ্যই উপকৃত হবেনই, অতি অবশ্যই উপকৃত হবেন। পঞ্চম টোটকাটি হচ্ছে যে, আপনাদের ব্যাংকে যখন আপনারা ব্যবসার টাকা পয়সা ট্রানজাকশন করতে যাচ্ছেন, ব্যাংকে যখন টাকা জমা দিতে যাচ্ছেন, আপনাদের ব্যাংকে যখন টাকাটি, ধরুন স্লিপটি লেখা হয়ে গেছে, ক্যাশ ডিপোজিটের স্লিপটি লেখা হয়ে গেছে, তার সঙ্গে টাকাটি দিয়ে যখন ফাইনালি আপনারা ওই কাউন্টারে টাকাটি ঢোকাচ্ছেন, তখন মা লক্ষ্মীর নাম নিতে থাকুন। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, এটি বিড়বিড় করে বলতে বলতে, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এই কথাটি বিড়বিড় করে বলতে বলতে আপনারা কাউন্টারের দিকে টাকাটি এগিয়ে ধরুন, এবং এইভাবে আপনারা টাকা জমা দিন। দেখবেন আপনাদের ব্যবসার ওই টাকা কোনোভাবে মিসইউজ হবে না বা বাজেভাবে নষ্ট হবে না। ষষ্ঠ টোটকাটি হচ্ছে যে, সকালে স্নানের পরে সবসময় টাকা পয়সা লেনদেন করুন বা টাকা পয়সা নাড়াচাড়া করুন। যদি একান্ত প্রয়োজন হয়, যদি স্নান তখন আপনার হয়নি, তাহলে অতি অবশ্য দুটি হাতকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন, কিছুটা গঙ্গা জল গায়ে ছিটিয়ে নিন। তারপরে প্রথমে একটা টাকা অন্তত
অন্তত 1টা টাকা বা 5টা টাকা বা 10টা টাকার একটি নোট আপনারা আগে তিজোরিতে রাখুন, আগে সিন্ধুকে রাখুন বা ক্যাশ বাক্সে রাখুন, তারপরে সেখান থেকে পয়সাটা নিন। আগে রাখুন, তারপরে নিন। এবং মঙ্গলবার বা বুধবার ভুল করেও টাকা পয়সা কর্জ দেবেন না এবং টাকা পয়সা কর্জ নেবেন না। আপনারা মহাজনের সঙ্গে বা ক্রেতার সঙ্গে সবসময় মনে রাখবেন, মঙ্গলবার বা বুধবার আপনারা ক্রেতাকে কর্জ দেবেন না বা মহাজনের থেকে কর্জ নেবেন না। অতি অবশ্য মনে রাখবেন, এই কথাটা মাথায় রাখবেন। এবং সপ্তম টোটকাটি হচ্ছে যে মানি ব্যাগে, আপনাদের যে মানি ব্যাগ আপনারা ইউজ করেন, আপনারা যে মানি ব্যাগ ব্যবহার করেন বা যে টাকার ব্যাগ ব্যবহার করেন বা পার্স ব্যবহার করেন, সেই পার্সে টাকা পয়সা ছাড়া কোনো নোট রাখবেন না। টাকা পয়সা ছাড়া অন্য কোনো ধরুন ছাপানো কোনো নকল নোট ইত্যাদি রাখবেন না, কোনো বাজে কাগজপত্র রাখবেন না, কোনো রকম ভিজিটিং কার্ড রাখবেন না, কোনো রকমভাবে ভিজিটিং কার্ড রাখবেন না, কোনো অন্য কোনো কাগজপত্র, বিল পত্র, চালান, রিসিপ্ট এসব কিছু রাখবেন না। শুধুমাত্র টাকা পয়সা রাখবেন। সম্ভব হলে একটি লক্ষ্মী গণেশের কয়েন রাখবেন, একটি লক্ষ্মী গণেশের রূপোর কয়েন রাখবেন এবং এছাড়া অন্য কিছু মানি ব্যাগে রাখবেন না। অতি অবশ্য মনে রাখবেন। আর সব শেষে একটি আশ্চর্য টোটকার কথা বলি। যারা অনেকদিন ধরে নানাভাবে আর্থিক দৈন্যতার শিকার হয়ে চলেছেন, যারা নানাভাবে আর্থিকভাবে পঙ্গুত্বের শিকার হয়ে চলেছেন, যারা নানাভাবে আর্থিকভাবে দৈন্যের শিকার, পঙ্গুত্বের শিকার, অভাব অনটনের শিকার হয়ে রয়েছেন, তাদের জন্য বলি নিশিন্দা পাতার গাছ, নিশিন্দা গাছ, ভালো করে মন দিয়ে শুনবেন। নিশিন্দা গাছের শিকড় 2 ইঞ্চি মাপের শিকড় উত্তর দিক থেকে কেটে নিয়ে আসুন। নিশিন্দা গাছের শিকড় উত্তর দিক থেকে কেটে নিয়ে আসুন। যদি নিশিন্দা গাছ আপনাদের বাড়ির কাছাকাছি কোথাও না পান, তাহলে নার্সারি থেকে নিশিন্দা গাছ এনে একটি টবে প্লান্টেশন করুন এবং প্রত্যেক মাসে নিশিন্দা গাছের ওই টুকরো মানে শেকড়ের 2 ইঞ্চি মাপের টুকরো আপনারা কাটুন। কেটে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ধূপকাঠি দেখান, ধূপকাঠি দেখিয়ে ওটিকে মানি ব্যাগে রাখুন। এবং শেষ টোটকাটি আপনাদের বলছি, অষ্টম টোটকা এবং শেষ টোটকা, সেটি করে দেখুন, খুব ভালো ফল পাবেন আশা করি। যারা এই আর্থিক দৈন্যতে ভুগছেন বা আর্থিক দারিদ্র্যের মধ্যে দিয়ে সংগ্রাম করতে হচ্ছে যাদের, কোন শুক্লপক্ষের প্রথম শনিবার, কোন মাসের শুক্লপক্ষের প্রথম শনিবার, শুক্লপক্ষ অর্থাৎ অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষ শুরু হয়। অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষ শুরু হয়। শুক্লপক্ষের প্রথম শনিবার আপনারা কোনো হনুমানজির মন্দিরে 10টি কাঁচা বাদাম নিয়ে উপস্থিত হন। কোন হনুমান মন্দিরে 10টি কাঁচা বাদাম বা আমন্ড, যেটাকে আমন্ড বলা হয়, সে আমন্ড নিয়ে উপস্থিত হন এবং 5টি কাঁচা বাদাম বা আমন্ড হনুমানজির উদ্দেশ্যে আপনারা অর্ঘ্য দিন মন্দিরে। 5টি কাঁচা বাদাম আপনারা মন্দিরে হনুমানজির উদ্দেশ্যে অর্ঘ্য দিন এবং আপনার মনোকামনাটি জানান, আপনার মনের কামনাটি জানান হনুমানজিকে। এবং আর যে 5টি বাদাম বা আমন্ড, কাঁচা বাদাম বা আমন্ড নিয়ে গেছেন, সেগুলি বাড়িতে হনুমানজির প্রসাদ ভেবে
আপনারা সঙ্গে করে নিয়ে আসুন। হনুমানজির প্রসাদ ভেবে আপনারা সঙ্গে করে নিয়ে আসুন এবং একটি হলুদ রঙের রুমালে 5টি কাঁচা বাদাম বা আমন্ড ভালো করে একটি পোটলা করে নিন, তাতে ধূপদীপ দেখান এবং আপনার টাকা পয়সা রাখার জায়গায় অর্থাৎ ক্যাশ বাক্সে, সিন্ধুকে বা তেজরিতে আপনারা সেটিকে রাখুন। দেখবেন আপনাদের কিছুদিনের মধ্যেই আপনাদের আর্থিক দৈন্য সমাপ্ত হয়ে যাবে, আর্থিক দৈন্য ঘুচে যাবে, দারিদ্র্যের অভিশাপ থেকে আপনারা মুক্ত হবেন। আমার ভিডিওগুলিতে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের জন্যে আমার এই অমূল্য টোটকাগুলি আপনাদের উপকারের জন্য আবার লাগাতে পারি। আমার ঝুলিতে হাজার হাজার লক্ষ কোটি টোটকা আছে। সেই টোটকাগুলি দিনে দিনে, সপ্তাহে সপ্তাহে আমি প্রকাশ করে যাব। আপনারা উপকৃত হলে আমার ভালো লাগবে। মনে রাখবেন, শান্তনুদা আপনাদের পিছনে আছে এবং যারা কলকাতা চেম্বারে আমাকে বুকিং করে দেখাতে চান তারা অতি অবশ্যই 9830143048 এই নাম্বারে 9830143048 এই নাম্বারে বুকিং করে আমার সঙ্গে দেখা করবেন। অতি অবশ্যই আপনাদের পিছনে আমি আমার সাহায্যের হাত, আপনাদের জন্যে আমি আমার সাহায্যের হাতটি প্রসারিত করে রাখছি।